সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই দেখলাম যে ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তার কারণ বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টিটা দেখে ভীষণ পরিমাণের মন খারাপ। অনেক সময় কিন্তু বৃষ্টিটাও আসলে মন খারাপের কারণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মন খারাপ হওয়ার কারণ হচ্ছে নাফিসা বুড়ির পরীক্ষা ছিল, বৃষ্টিতে ভিজে পড়ে মেয়েটা আমার পরীক্ষা দিতে গেছিলো। পরীক্ষা দিয়ে আসার পরপরই জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বললো আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। আমি বললাম যাও ড্রেস খুলে ফ্রেশ হয়ে নাও। সে ড্রেস খুলে ফ্রেশ হয়ে এসে আমার সাথে এখানে গল্প করতেছে যে আম্মু ক্ষুধা লাগছে, চলো একসাথে নাস্তা করি। আসলে নাফিসা বুড়ির সাথে সকালে নাস্তা করার জন্য আমিও অপেক্ষা করি, আর সেও পরীক্ষা দিতে গেছে একেবারেই খালি মুখে, কোনো কিছু না খেয়ে চলে গেছে। তারপরে দুজনে মিলে একসাথে নাস্তা করতে টেবিলে বসে পড়লাম। এইদিকে আমার নাফিসা বুড়ি দেখতে দেখতে কবে যে বড় হয়ে যাচ্ছে সেটা বুঝে ওঠাটাই মুশকিল। আলহামদুলিল্লাহ, আমার নাফিসা বুড়ি কিন্তু এখন প্রত্যেকটা কাজ করতে পারে। দেখেন, ও নিজে নিজে খুব সুন্দর করে দুইটা প্লেটে প্রথমে আলু ভাজি বাড়লো, তারপরে আমাকে দুইটা রুটি দিল আর ও একটা রুটি দিল। কারণ ও খুব ভালো করে জানে যে এই দুইটা রুটি আমি খেতে পারবো, এর থেকে বেশি না, পারলে আরও একটা খাবো। কারণ অনেক সময় সকালবেলা আমি নাস্তাই করি না, এবং আমি যে তা না, আমাদের বাসায় ভিতরে আমরা 6 জন মানুষ, তার ভিতরে দেখা যায় 3 জনই আমরা সকালে নাস্তা করি না। যাই হোক, আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা খেয়ে অনেক বেশি শান্তি লাগলো। ওইদিকে আবার নাফিসা বুড়ি নাস্তা কমপ্লিট করে সে পুতুল টুতুল নিয়ে খেলাধুলা করতে বসে পড়লো। যেহেতু কালকে শুক্রবার, শুক্র শনি 2 দিন তো বন্ধ থাকে, তাই সে আজকে এই সুযোগটা একেবারে মিস করলো না। সাথে সাথে সে পুতুল নিয়ে খেলতে বসে গেছে, কারণ সে তো পুতুল পাগলি, আর পুতুল ছাড়া তো কিছুই বুঝবে না। ওইদিকে আবার দেখলাম আম্মু খুব সুন্দর করে দুপুরে রান্নাবাড়াটা কমপ্লিট করছে। প্রথমে আম্মু আলু ভাজি করছিল সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, সে আলু ভাজিটা নিয়ে নিলাম। আমার আবার আলু ভাজিটা অনেক বেশি ফেভারিট। এদিকে আবার দেখলাম যে কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে, কাঁকরোল দিয়ে খুব সুন্দর করে বাটা মাছ দিয়ে রান্না করছে, আর এই তরকারিটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তারপরে আরও 2 রকমের তরকারি ছিল, বাট খাওয়া দাওয়া করতে আর ইচ্ছা করতেছিল না দেখে ওই শুধুমাত্র তরকারি দেখে উঠে পড়ছি। উঠার পরপরই নাফিসা বুড়ি আবদার করলো যে আজকে একটা কেক তৈরি করো, আমরা কেক খাবো। আমি বললাম ওকে, যেই কথা সেই কাজ, সাথে সাথে চলে গেলাম কেক বানানোর জন্য। সন্ধ্যার টাইমে নাফিসা বুড়ি কেক খাবে নাস্তায়, তো জিজ্ঞাসা করলাম ডেকোরেশন করবো, বলো যে না, একদম সিম্পল খাবো। বললাম ঠিক আছে। সে আবার ক্রিম টিরিম ইদানিং অত বেশি পছন্দ করে না। ফাইনালি আলহামদুলিল্লাহ একটা লাভ শেপের কেক তৈরি করে দিলাম সন্ধ্যায় নাস্তার জন্য, আর কেকটা একদম পারফেক্ট ছিল এবং এত পরিমাণে টেস্ট হয়েছিল বলার বাহিরে। যাক, মাঝে মধ্যে হুটহাট এটা সেটা কিন্তু ডেজার্ট আইটেম তৈরি করে দিলে নাফিসা বুড়িও খুব খুশি হয়। আর আজকে নাফিসা বুড়ি নিজেই বলতেছিল কেক অলরেডি সে কাটার সাথে সাথে কিন্তু 2 পিস খেয়ে ফেলছে। লাস্টে আমি বললাম যে কী ব্যাপার, তুমি যে কেক খেলে, আমি তো ফ্রিটও করি না। তখন আরেকটু তাড়াতাড়ি করে কেটে ফ্রিজে নিয়ে আসছে। এটা আবার মেহেজাবিন বলছে যে তোমার তো অলরেডি কেক খাওয়া শেষ, তুমি আবার নিয়ে আসছো। তখনই সে একটা মুস্কি করে হাসি দিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওকে যখন বললাম যে চলো আমি তোমার রুমে যেয়ে গল্প করি, সে গল্প বাদ দিয়ে ফোন ক্যামেরাটা নিয়ে সে আমার সাথে এখন গল্প জুড়ছে। তার ফটোশ্যুট এবং ভিডিও করে দিতে হবে এই ড্রোন শ্যুট দিয়ে। আমি বললাম ঠিক আছে, আগামীকাল শুক্রবার আছে, তুমিও ছুটি আমারও ছুটি, সো যদি বিকালটা আমি বৃষ্টি টিষ্টি না হয় তাহলে তুমি কালকে শাড়ি পরেও অবশ্যই তোমাকে একটা ড্রোন শ্যুট করে দিব। তারপরে সে ইচ্ছা মতন একটা হাসি দিয়ে খুব খুশি হইল। ওনার এই হাসি খুশি মুখটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।